মানুষকে হত্যার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি লুটপাট আর দুর্নীতির রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সাম্প্রদায়িক সংঘাত তৈরি করবার রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি গুম আর খুনের রাজনীতি, আওয়ামী লীগের রাজনীতি আমার তাগড়া তাগড়া যুবক সন্তানদেরকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে গুমের রাজত্ব কায়েম করবার রাজনীতি। এই রাজনীতি আর বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আর এই রাজনীতি করা যাবে না। শেখ হাসিনাকে বলতে চাই, পালিয়ে গেছেন ভারতে। বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, বাংলাদেশের 1 ইঞ্চি জলপথ, নৌপথ এবং সড়ক পথ পালিয়ে যাওয়ার জন্য এদেশের মাটি আপনাকে সহযোগিতা করে নাই। আপনি এই দেশের মাটির সঙ্গে গাদ্দারি করেছেন। আপনার রাজনীতি ছিল বাংলাদেশের মানুষ থেকে প্রতিশোধের রাজনীতি। কিন্তু বলতে চাই, 15ই আগস্টের ঘটনার মূল্যায়ন করতে হলে তার আগে সিরাজ শিকদার সহ বাংলার মাটিতে হত্যাকাণ্ডের শিকার 30,000 যুবকের হিসাব দিতে হবে। তার আগে হাজার হাজার আলেমদেরকে 1971 সালের মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বিনা বিচারে যাদেরকে কারারুদ্ধ করে নির্যাতন করা হয়েছিল সেই হিসাব কষতে হবে। বাংলাদেশের আবার বৃদ্ধ বনিতা এক কাতারে দাঁড়িয়ে গেছে। স্কুল থেকে আমার ছেলে মেয়েরা নেমে এসেছে, কলেজ থেকে আমার সন্তানেরা রাজপথে নেমেছে, মাদ্রাসা থেকে আমার সন্তানেরা হাতে হাত ধরে রাজপথে দাঁড়িয়ে গেছে। সকল ভার্সিটি, পাবলিক ভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, গরিব এবং ধনীর সমস্ত পার্থক্য ভুলে গিয়ে, মাদ্রাসা এবং স্কুল কলেজের ভেদাভেদ ভুলে গিয়ে, হিন্দু বৌদ্ধ মুসলমান ধর্মীয় পার্থক্য ভুলে গিয়ে মানুষ হিসেবে তারা মানুষের হাতে হাত ধরে অন্যায় এবং জুলুমের বিরুদ্ধে টেকনাফ থেকে তেতুলিয়া তারা দুর্বার প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছিল। এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি, এই ঐক্যই হলো বাংলাদেশের শক্তি। শেখ হাসিনা এবং আওয়ামী লীগের রাজনীতি ছিল এদেশের এই মানুষের মধ্যে যেন কোনোদিন ঐক্য প্রতিষ্ঠিত হতে না পারে। সুশীল নামীয় কিছু কুশীল তারা এখন মায়া কান্না কাঁদে। খবরদার, হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, 5ই আগস্টের স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে, গণ-অভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে যারা কথা বলবে, পেটের চামড়া থাকবে না।